বিষয় মানুষের মূল চাহিদা। এক, মানুষ লম্বা সময় বেঁচে থাকতে চায়। দুই, মানুষ সুস্থ থাকতে চায়। তিন, মানুষ যুবক থাকতে চায়। চার, মানুষ আরামে থাকতে চায়, শান্তিতে থাকতে চায়। এই চারটা দুনিয়াতে আংশিক বাস্তবায়ন হলেও পুরাপুরি বাস্তবায়ন হয় না। আপনারা বলবেন হুজুর, তাহলে এই চারটা বাস্তবায়ন হবে কোথায়? আমি বললাম, রাসূল আমাদেরকে 1450 বছর আগে বলে দিয়েছেন, হে আমার উম্মতেরা শুনে রাখো, যেই চারটা তোমাদের মূল কমন চাহিদা, এই চারটা চাহিদা বাস্তবায়ন হবে, পুরা হবে জান্নাতে যাওয়ার পরে। قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل أهل الجنة الجنة ينادي مناد إن لكم أن تحيوا فلا تموتوا أبدا وإن لكم أن تصحوا فلا تسقموا أبدا وإن لكم أن تشبوا فلا تهرموا أبدا وإن لكم أن تنعموا فلا تيأسوا أبدا زُرَ بلن سبحان الله রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা শুনে রাখো, ইদা দাখালা আহলুল জান্নাতুল জান্নাতা, জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে, জান্নাতের মধ্যে প্রবেশ করার পরে ইউনাদি মুনাদিম মিনাস সামা, আসমান থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করবে। মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, এর অর্থ হলো স্বয়ং আল্লাহ জান্নাতীদেরকে লক্ষ্য করে ঘোষণা করবেন। আল্লাহ বলবেন, হে জান্নাতীরা, ইন্না লাকুম আন তাহিউ ফালা তামুতু আবাদা, শুনে রাখো, জান্নাতের মধ্যে সব সময় তোমরা জীবিত থাকবা। ফালা তামুতু আবাদা, কখনো কোনোদিন তোমাদের মরণ হবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 নম্বরে আল্লাহ ঘোষণা করবেন, হে জান্নাতীরা, ওয়া ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা, হে জান্নাতীরা, জান্নাতের মধ্যে সব সময় তোমরা সুস্থ থাকবে। ফালা তাসকামু আবাদা, কখনো কোনোদিন তোমাদেরকে অসুস্থতা স্পর্শ করতে পারবে না। রাসূল বলেন, 3 নম্বরে আল্লাহ ঘোষণা করবেন, আল্লাহ বলবেন, হে জান্নাতীরা, ওয়া ইন্না লাকুম আন তাশিব্বু ফালা তাহরামু আবাদা, শুনে রাখো, জান্নাতের মধ্যে সব সময় তোমরা যুবক থাকবা, কখনো কোনোদিন তোমরা বুড়া হইবা না, বৃদ্ধ হইবা না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 4 নম্বরে আল্লাহ ঘোষণা করবেন, আল্লাহ বলবেন, হে জান্নাতীরা, ওয়া ইন্না লাকুম আন তানআমু ফালা তাইআসু আবাদা, শুনে রাখো, জান্নাতের মধ্যে সব সময় তোমরা আরামে থাকবে, নিয়ামতের মধ্যে থাকবে, শান্তিতে থাকবে। ফালা তাইআসু আবাদা, কখনো কোনোদিন তোমাদেরকে অশান্তি, কষ্ট, ক্লেশ, দুঃখ কোনোদিন 1 সেকেন্ডের জন্য স্পর্শ করতে পারবে না। চির হায়াত, চির সুস্থতা, চির যৌবন, চির শান্তি, এই জায়গার নাম হচ্ছে জান্নাত।